এ সকিনা, সকিনা, কই গেলি সেমরি? এদিকে আয় তাড়াতাড়ি। কি হইছে মা, মেতাও কে? হাঙ্গ দিন টলে টলে ঘুরে বেড়াও কা, তোর কি বিয়ে শাদী দেওয়া লাগবে না? আয়, কালকে তোরে পাত্র পক্ষ দেখতে আইবে, গদ্দে বুঝি নাম বসন। হ্যাঁ গো, সামনে বইয়ে বেশি কথা কবসন, আর আসবি না দাঁত বেটকাইয়া। কালকে মনে দেখতে আইবে। দেখছো সেমরি উদ্ভব করে কেম তোরা? সকালে বিয়ের কথা হলে লজ্জায় গদ্দে বাইরেইতাম না। আঙ্গ শরীরে বিয়ের কথা হলে ড্যাং ড্যাং করে লাফায়, আর কতেক সেরা শরীরে না জানে এ বিয়ে হইরে বইছে। মায়াসের বেশি কথা। কালকে আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব, মেয়ে যদি আমার পছন্দ না হয় এই বিয়ে হতে দেব না। কালকে তো মেয়ে দেখতে যাব, মেয়ে দেখার জন্য ফুপ্পি বেশ। আচ্ছা, ফুপ্পিকে একটা ফোন দিই। উফ, ফুপ্পি তুমি এখনো রেডি হও নাই? ফুপ্পি, এই গরমে এত ভারী মেকআপ তোমাকে দেখতে আসবে নাকি তুমি দেখতে যাবা? বেবি জাস্ট ওয়েট, আমি একমাত্র ফুফি বলে কথা, একটু সাজুগুজু না করলে হয়? বিকজ আই এম বড়লোকস। নাও আই এম রেডি। ওলা পক্ষ আইছে কিন্তু তোর আজগাছ হয় নাই। হইছে মা, মুই রেডি। আজকে পরে দেখতেছি কি যে শরমটা লাগতে আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আন বোন, এক্সকিউজ মি, আপনাদের মেয়েকে নিয়ে আসেন। কোথায় এসে পড়লাম এটা? এতক্ষণ হয়ে গেল, এখনো একবারও নাস্তার কথা জিজ্ঞেস করলো না। এটা খুবই আনস্মার্ট খেত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিট ডাউন বেবি। ফুপি, মেয়ে তো আমার পছন্দ হয় না, ব্যাগ রেট। বেবি এখনো তো দেখা শেষ হয় নাই, জাস্ট ওয়েট, সবে তো শুরু। বেবি দেখি তোমার হেয়ার কি কাট দেয়া, আমার আবার লং হেয়ার পছন্দ না। আমার ভাবে তো লেয়ার কাট হতেই হবে। বেবি তোমার নেইলস গুলো একটু দেখি, এক্সটেনশন করানো নাকি নরমাল? দেখি নখ। বেবি নখগুলো কি মনে হয় একটু আগে এটো বাসন মেজে এসেছে, কি গন্ধ, আমার তো বমি চলে আসতেছে। ফুপি, আমি আগেই বলেছিলাম মেয়েটা ব্যাগ দিতে। আমরা যেহেতু লাঞ্চ টাইমে আসছি, লাঞ্চটা আগে করি বেবি, তারপরে এদেরকে আমরা বলবো, তার আগে কিছু বলা যাবে না। খাবারটা জানি কেমন লাগতেছে। আচ্ছা, এগুলো কি বাসায় রান্না করেছেন আপনারা? আমরা আসবো আপনারা জানেন, একটু 5 স্টার থেকে আনাতে পারেননি? বাসার তেল এই খাবার আমরা একটু খাই না, খুব অসুবিধা হচ্ছে খেতে, তবু যেহেতু সামনে দিয়েছেন কিছু করার নাই, খাচ্ছি। আসলে হয়েছে কি, কথাটা বলতে একটু আমার মানে খারাপ লাগতেছে, বাট কিছু করার নেই আসলে। আম, খাবারটা আসলে খুব অখাদ্য ছিল, খাওয়ার মতো না, তারপরও আপনারা সামনে দিয়েছেন, মান সম্মান রক্ষা করতে তো খেতে হবে, আমরা আবার হাই সোসাইটির লোকজন, সো এগুলো মেনটেন করে চলতে হয় আমাদের। আর আপনাদের মেয়ে আমাদের পছন্দ হয়নি, মেয়ের নেল এক্সটেনশন না করানো থাকবে, একটু নেল পলিশ করা থাকবে, একটু নেলটা সুন্দর থাকবে, হেয়ার কাট দেয়া থাকবে, আমরা চেয়েছিলাম এমনটা, বাট কিছুই আমরা পেলাম না। মেয়ের ড্রেস আপ দেখলাম খ্যাত টাইপের, একদম খ্যাত টাইপের। তারপরও মানিয়ে নিতে চেয়েছিলাম যে না, যাই হোক, ফ্যামিলিটা গরিব, এসেই বুঝতে পারলাম দেখা খাবার টাবার যা অবস্থা, ড্রেস আপের, বাসার একটা বাজে অবস্থা। মানানোর ট্রাই করলাম যে আমাদের তো অনেক টাকা পয়সা, কোটি কোটি টাকা পয়সা আছে, সো মেয়েটা যদি আসলে আমাদের সাথে না যায়, ব্যাকডেটেড হয়, স্টাইল স্মার্ট না হয়, তাহলে কি করব, তাই আমরা রিফিউজ করলাম। মরজান পছন্দ হয় না, হেল খাওনের টাকা দিয়ে যান। আইছেন তো গেলতে মোরে দেখতে না।
এসে এমনি তোর না কথা কইতে মানা আসলাম মানুষের সামনে বুঝিয়া মালু মা, কি বলে এরা এইসব? মেয়ে দেখলে আসলে তো একটু খরচ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। ছোট লোকের মতো করে এরা। ফুপ্পি, তোমাকে আমি আগেই বলেছিলাম মেয়ে আমার পছন্দ হয় না বলে দাও, তুমি খালি খাই খাই করেছো। মাইয়ে দেখতে এসে খরচ হারান একবার জোড়া বড়ে খাইয়ে মাইয়ের একখান ফুটবল হয়ে থুয়ে যান, এরপর আর মাইয়ের আর বিয়ে হয় না। মা বাপের টাহাও যায় আর যাইতো যায়, যদিও এরপর অনেক মাইয়া বিয়ে হয়। কেউ কেউ আবার মা বাপের বোঝা উঠে, অনেকে আবার গলায় দড়ি দেয়।